বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই আমার রুগী, এই রুগী, ঠিক আছে। আচ্ছা, তো এই রুগী সম্পর্কে কিছু কথা বলতে হয়। এই রুগীর চিকিৎসা করছিলাম এই গত 11/9, বর্তমান চলিত মাসের 11 তারিখ মেডিসিন দিছিলাম। তো বিষয়টা হইল, আমাদের যে চিকিৎসা এইটা হইল অরিজিনাল হোমিওপ্যাথিক ফর্মুলা হেনিম্যানের 273 নম্বর সূত্র অনুসরণ করে এবং স্যার রবীন বর্মনের ফর্মুলায়। যারা মশলা মুড়ি চিকিৎসা করে, মেডিসিন জানে না, অথবা রুগী আইলে রোগের চিন্তা না করি রুগীর পকেটে দি চায় এবং পয়সার মানে এক বান্ডিল পয়সা কিলা নিতে, এই চিন্তা যারা করে তারাই মানে গাইডমান দিয়া ঔষধ দেয়, একলগে 4-5টা ঔষধ দেয়। আসলে মূলত হোমিওপ্যাথিকও এরকম কোনো সিস্টেম নাই। এগুলো হইলো 4-5টা ঔষধ দিল, ওটা পর ওটা, ওটা পর ওটা, একসাথে 4-5টা ঔষধ খাইবা, এইগুলো হইলো দুকাবাজি। হোমিওপ্যাথিক এ ধরনের কোনো সিস্টেম নাই। এ ধরনের কোনো দুকাবাজ ডাক্তারের কাছে যদি আপনারা ফরেন তাহলে সরিয়ে বাগিয়া। তো হোমিওপ্যাথিকের সিস্টেমটা হইলো সিঙ্গেল মেডিসিন। এটা হেনিম্যানের ফর্মুলা এবং স্যার রবীন বর্মনের ফর্মুলা, সিঙ্গেল মেডিসিন। তো সিঙ্গেল মেডিসিন ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন অথবা আমাদের দেশের কসমোপলিটন কোম্পানির মেডিসিন আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট দেয়। তো এই যে রুহান আহমদ 3 বছর, তারে বর্তমান 9 নম্বর মাসের 9 নম্বর মাস বলতে কোন মাস যায়, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মাসের 11 তারিখ তাকে ইউরিন ফ্রিকুয়েন্টলি ঘন ঘন প্রস্রাব এবং অন্য সমস্যা মিলাইয়া দিয়েছিলাম। এই বাচ্চাটা লবণ খায় বেশি, খুব লবণ খায় বলছিলেন। এই বাচ্চা লবণ খায় বেশি, লবণ লুকাইয়া রাখলে চুরি করিয়াও খাইতে চায়। খাইতে চাওনি লবণ? আচ্ছা আচ্ছা, তো লবণ খাইতে চায় বেশি এবং অন্য যে সিমটম, কনস্টিপেশন, পায়খানা খুব করা হয়, বুঝলেন, পায়খানা খুব হার্ড হয়, ইত্যাদি ইত্যাদি সিমটম মিলাইয়া দিয়েছিলাম নেট্টামিউর 50 ml 2-3 দিয়েছিলাম। এই যে তার লবণপ্রিয়তা, কনস্টিপেশন, স্বাস্থ্য হালকা এবং গরম কাতর, স্নান নর্মাল, লালাস্রাব হয়, প্রস্রাবে জ্বলে, ইত্যাদি ইত্যাদি মিলাইয়া নেট্টামিউর 50 ml 2-3 আলহামদুলিল্লাহ খুব সুন্দর রেজাল্ট হয়েছে। এই তার মার ছবি দেখানো যাইতো না, তার মার মুখে তাকে শুনেন, আপনি একটু বলেন, একটু আপনি কাছে আসেন, আপনার ছবি দেখানি হইতো না। ঔষধটা খাওয়ার পরে বাচ্চা কমছে? আচ্ছা, বাচ্চা আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে। তো ওইটাতে আমরা একটা তৃপ্তি আয় কিতা, আমরা তো জাবরা মেডিসিন ব্যবহার করি না, অরিজিনাল ইন্ডিয়ান হেফকো কোম্পানির মেডিসিন অথবা কসমোপলিটনের 50 ml মেডিসিন, অল্প মেডিসিন দিয়ে চিকিৎসা করে। যার কারণে অল্প মেডিসিনে যখন রুগী সুস্থ হয় তখন খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ। এরপরে তার বাবা কি বলেছেন যে বাচ্চার যে কোনো রোগ হইলে হোমিওপ্যাথিক সেবন করানোর জন্য, তার মানে হইল তার বাবা মানে এই অল্প ঔষধে বাচ্চা সুস্থ হওয়ায় যে তাই খুশি হয়েছ। এর আগে তাই অনেক চিকিৎসা করছেন, বড় বড় ঔষধ খাওয়াইছেন, এতে তার কমছে না। এখন হোমিওপ্যাথিকও আইয়া অল্প ঔষধ সেবনে রোগ কমি যাওয়ায় তাই খুশি হয়েছেন। খুশি হইয়া আপনারা কিতা কইছেন যে কোনো রোগ হইলে হোমিওপ্যাথি খাওয়াইবা। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুগণ শুনলেন, এইভাবে যে সমস্ত হোমিওপ্যাথি ডাক্তাররা নিয়ত পরিষ্কার করে অরিজিনাল হোমিওপ্যাথিক মেডিসিন অর্গাননের 273 নম্বর সূত্র অনুসারে সিঙ্গেল মেডিসিন দিয়ে চিকিৎসা করবেন, তারা রুগী সুস্থ হইলে নিজেরাও তৃপ্তি পাইবেন এবং রুগীরাও শান্তি পাইবে, বারবার রুগী ঘুরিয়ে আসবে। যার কারণে আমি একটা প্রেসক্রিপশন কিভাবে করলাম এবং রুগী কিভাবে সুস্থ হইল সেটা দেখাইলাম। কিন্তু প্রবলেম হয়েছে আজকে বাচ্চার কি হয়েছে, মানে ঠান্ডা পানিতে স্নান করছে বেশি করিয়া, জ্বর আইছে, যার জন্য দিয়েছি সাময়িক যে সমস্যা জ্বর খাসি এগুলোর জন্য দিয়েছি রাস্টক্স 50 ml 2 ইন্ডিয়ান হেফকো কোম্পানি, 1 করে রোজ 3 বার। এই জ্বর কমার পরে আপনি আবার আগের ওষুধটা চালাই দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।